দেখো বন্ধুরা, আমি আজকে আবার এলাম এই খাবার টেবিলে বসে। আজকে এখনো খাওয়া হয়নি, তো এখন আমি ভাত বাড়বো, খেতে দেবো, খেতে খেতে গল্প করবো। আগের দিন তো গল্প করেছিলাম খাওয়া দাওয়ার শেষ পাতে। আজকে সবে ভাত বাড়ছি, ভাত বাড়তে বাড়তে আমরা আজকে গল্প করব। আজকে রান্না করেছি ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের ভাপা রান্না করেছি, আর মসুর ডাল, তারপরে আলু পেঁপে রসা, আর কচুরলতি, আর ঢেঁড়স ভাজা। তো এই এখন ভাত বাড়লাম। আমাদের টেবিলে আগের দিন আমি আর মনোজ সাহা ছিলাম, কিন্তু আজকে আরেকজন অ্যাড হবে, সে হলো আমার মেয়ে। ও এখন চলে এসছে। আগের দিন বলেছিলাম না যে পরীক্ষার আগে 1 মাস এখানে প্রিপারেশান নেওয়ার জন্য পড়াশোনা করবে, তো ও এখন চলে এসছে এখানে। এই মাসটা পুরো থাকবে, পড়াশোনা করার জন্য এসছে, প্রিপারেশান নেওয়ার জন্য। তো আবার যাবে সামনের মাসের 1 তারিখে পরীক্ষা, চলে যাবে তোমার ওই আগে 29 তারিখে বা 30 তারিখে চলে যাবে। তো সেই জন্য আজকে একজন অ্যাড হলো বেশি। আমার ছেলে চলে গেছে, মুম্বাই চলে গেছে। আজকে রাখি পূর্ণিমা। প্রত্যেকবার তো মেয়ে পড়ায়, রাখি পড়ায় দাদাভাইকে। তো এবার দাদাভাইকে রাখি পড়াতে পারবে না, অনলাইনে ওরা কথা বলে নেবে। কিন্তু ওই মুম্বাইতে যে আমার মাসি থাকে, সে মাসির মেয়ে, সে আমার ছেলেকে পড়িয়ে দেবে রাখি। তার বাড়িতে আজকে যাবে, এমনিতেও ছুটির দিন, ওখানে যাবে, রাখি পড়তে যাবে। আর এই দেখো মনোজ সাহা বসেছে খেতে সবে, কেমন ও সবাই বসেছে খেতে। আমি এখন একটু কচুরলতি দিচ্ছি। কচুরলতি খেতে আবার মনোজ সাহা খুব ভালোবাসে। যখন সবজিওয়ালা আসে তখন কচুরলতি দেখলে পরেই বলবে যে কচুরলতি রাখো। রান্না করাটা একটু টাফ, মানে ওই ছাড়ানোটা, কিন্তু খেতে বেশি ভালোবাসে বলে আমি রাখি। তো এই কচুরলতি দিলাম, তারপরে আস্তে আস্তে খাবে। তারপরে আমরা আবার পরে কথা বলছি, কেমন? খাওয়া শুরু হোক, তারপরে আবার আমি আসছি। ঠিক আছে।